জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয়টা খুব সুন্দর, গুরুত্বপূর্ণ বিষয়। মহাশিবরাত্রি। অনেকের মনেই দ্বিধা দ্বন্দ্ব কাজ করছে যে 15ই ফেব্রুয়ারি না 16ই ফেব্রুয়ারি কোন দিনটা পালন করবেন। তো আমি আপনাদেরকে বলি, কারা কোন দিন পালন করবেন সেই বিষয়ে বলছি, আর সম্পূর্ণ সময়টা বলে দিচ্ছি। আর আজকে আপনাদেরকে বলবো একটা বিশেষ গুরুত্বপূর্ণ উপায়ের কথা, যেটা এই মহাশিবরাত্রি অমাবস্যা এই তিথিতে আপনারা এই কাজটা করবেন। ঠিক চতুর্দশী কেটে যাবার পরেই যে অমাবস্যা লাগছে, ঠিক সেই মুহূর্তে আপনারা যদি এই কাজটা করে ফেলতে পারেন, এই উপায়টা করতে পারেন, তাহলে আপনাদের জীবন থেকে দুঃখ কষ্ট সম্পূর্ণভাবেই চলে যাবে। সারা বছর আপনারা আপনাদের দাম্পত্য জীবনে সুখে থাকবেন এবং ছেলে মেয়ে সকলকে নিয়ে আনন্দে থাকবেন। পরিবারে সফলতা আসবে, কাজে প্রচুর পরিমাণে এনার্জিতে ভরপুর থাকবে। দেখবেন আমার কথা মিলিয়ে নেবেন। এমনকি পরিবারের প্রত্যেকটা মানুষ সুস্থ থাকবেন। এমনও হয়, অনেক সময় দেখা যাচ্ছে যে আপনারা আপনাদের গৃহে খুব অস্বস্তিতে আছেন, সবসময় কারোর না কারোর রোগ লেগেই আছে, উপার্জনেও বাধা তৈরি হয়ে যাচ্ছে, মানে নানান দিক থেকে জর্জরিত হয়ে আছেন। তারা এই উপায়টা অবশ্যই করবেন, কারণ এই যে মহাশিবরাত্রি অমাবস্যা, এই যে সুন্দর একটা তিথি, সুন্দর একটা যোগ, এই শুভ যোগটা কিন্তু আপনারা মিস করবেন। সারা বছর আপনাদেরকে অপেক্ষা করতে হবে আবার পরের বছরের জন্য। কিন্তু এই কাজটা কারা করতে পারবেন না, তার আগে আমি প্রথমেই আপনাদেরকে বলে দিই। এই কাজটা তারা করতে পারবেন না যাদের বাড়িতে অসৌচ জ্বলছে, শুভ অসৌচই হোক বা মৃত অসৌচই হোক, তারা এই কাজটা করতে পারবেন না। পিরিয়ড যদি চালু হয়ে যায় মহিলাদের, তারা এই কাজটা করতে পারবেন না। আর অসুস্থ ব্যক্তি, তিনি করতে পারবেন না। তার হয়ে অন্য কেউ করে দিলে চলবে, তার নামে সংকল্প করে করে দিতে পারবেন। খুব সুন্দর একটা উপায়ের কথা বলছি, আপনারা সঙ্গে থাকুন। তো প্রথমে আমি আপনাদেরকে আপনাদের যে দ্বিধা দ্বন্দ্ব চলছে সেই বিষয়ে বলে দিই, কারা কীভাবে কোন দিনটা ধরবেন। তার আগে এই যে পঞ্জিকা দেখছেন, এই পঞ্জিকা মতে আমি বলবো আপনাদেরকে। বেণী মাধবশীলের পঞ্জিকা সারা ভারতবর্ষে পাওয়া যায়, পশ্চিমবঙ্গে পাওয়া যায় তো বটেই। গোস্বামী মতে উদয়া তিথি অনুযায়ী আপনাদেরকে বলে দিচ্ছি। এই যে 2026-এ মহাশিবরাত্রি 15ই ফেব্রুয়ারি, 2রা ফাল্গুন, রবিবার, বিকেল 4:39 চতুর্দশী লাগছে। চতুর্দশী ছেড়ে যাবে 16ই ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যা 5:33। অতএব আপনাদেরকে বলি, যারা উপবাস করবেন, মানে যারা ব্রত করবেন, ব্রত যারা করবেন তারা অবশ্যই রবিবার সন্ধ্যা থেকে সোমবার পর্যন্ত 4 প্রহরে 4 বার পুজো করবেন। আর ব্রত রাখতে গেলে কিন্তু এই ব্রতের যে নিয়ম আছে তাদেরকে পালন করতে হবে। তা না হলে কিন্তু ব্রত করার কোনো সার্থকতা পাবেন না, ব্রত ফল মানে সম্পন্ন হবে না। তাই অবশ্যই আগের দিন, মানে রবিবার, তার আগের দিন হচ্ছে শনিবার, শনিবার হব্যিষান্ন খেতে হবে একবেলা। যারা ব্রত রাখবেন, প্রথম শুরু করবেন, হব্যিষান্ন খেতে হবে একবেলা। রাত্রে দুধ মিষ্টি বা ফল খেয়ে থাকতে হবে। পরের দিন আপনাদেরকে
যদি নির্জলা থাকতে পারেন তবেই কিন্তু ব্রতের সম্পূর্ণ ফলটা আপনারা পাবেন। আপনাদের মনস্কামনা যেটা করবেন মহাদেবের কাছে মহাদেব পূরণ করবেন। কিছু পেতে গেলে কষ্ট করতেই হবে। তাই বলছি আপনাদেরকে, যারা শক্ত সামর্থ্য পারবেন ভাবছেন তারাই করুন, অসুস্থ অবস্থায় করতে যাবেন না। তাহলে কিন্তু আপনারা আরও বেশি করে অপরাধী হয়ে যাবেন। সুস্থ আছেন, সবল আছেন, করতে পারবেন সম্পূর্ণ নিয়ম মেনে, তারাই করুন। এবার আপনাদেরকে বলি, আপনারা সকালবেলা থেকে শুকনো হয়ে থাকতে হবে। যখন পুজো করবেন তার আগে স্নান করতে হবে। সন্ধ্যার সময়তেই কিন্তু স্নান করতে হবে। যদিও বা আপনারা দুপুরবেলা স্নান করে নেন, তাহলে কিন্তু বিছানায় বসবেন না বা যেখানে সেখানে বসবেন না। শান্ত হয়ে আপনাদেরকে মহাদেবেরই নাম করতে হবে সারাদিন। দুপুরবেলা ভুলেও ঘুমাবেন না। সন্ধ্যা থেকে 4 প্রহরে 4 বার, মানে সন্ধ্যা 6টা থেকে রাত্রি 9টা পর্যন্ত হচ্ছে প্রথম প্রহর। এই সময়ের মধ্যে পুজো করবেন। পুজোর সামগ্রী বলতে দুধ, দই, ঘি, মধু, চিনি আপনারা একসঙ্গে মিশিয়ে নিতে পারেন, অথবা প্রতিটা প্রহরে আপনারা এইভাবেও দিতে পারেন। প্রথম প্রহরে দুধ দেবেন, দ্বিতীয় প্রহরে দই দেবেন, তৃতীয় প্রহরে ঘি দেবেন, চতুর্থ প্রহরে মধু দেবেন। সন্ধ্যা 6টা থেকে রাত্রি 9টা, 9টা থেকে 12টা, 12টা থেকে 3টে, 3টে থেকে সকাল 6টা। এই 4 প্রহরে 4 বার পুজো করতে হবে। সঙ্গে নিতে হবে বেলপাতা, আকন্দ ফুলের মালা, আকন্দ ফুল। অবশ্যই কিন্তু একটু বেশি পরিমাণে বেলপাতা নিয়ে নেবেন। একই বেলপাতা একই মালা প্রতি প্রহরে দেওয়া যাবে না, আলাদা আলাদা দিতে হবে। প্রসাদের ক্ষেত্রেও তাই, একবার যে প্রসাদ আপনারা ঠাকুরকে নিবেদন করবেন সেই প্রসাদ দ্বিতীয়বার দেবেন না, প্রতিবার কিন্তু আপনাদেরকে প্রসাদ দিতে হবে। ফলের মধ্যে আপনারা 2টি ফল একেবারে ভুলেও নেবেন না, নাশপাতি আর নারকেল। বাকি যে কোনো ফল আপনারা নিতে পারেন। প্রসাদে অবশ্যই নকুলদানা, সাদা বাতাসা বা সাদা সন্দেশ রাখতে হবে। এবার আপনাদেরকে উত্তর দিকে মুখ করে বসে শিবলিঙ্গ সামনে রেখে পুজো করতে হবে। শিবলিঙ্গ উত্তর দিকে রাখবেন অথবা পূর্ব দিকে রাখতে পারেন জায়গার অভাবে। এইভাবে আপনারা পুজো করবেন। এই দিন অবশ্যই মাথাও ঘষবেন না। আগের দিন নিরামিষ খাবেন, তখনই মাথা ঘষে নেবেন। সকল মেয়েদের উদ্দেশ্যে, মহিলাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি, সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে, ভক্তির সঙ্গে, নিয়ম করেই যদি পালন করতে পারেন, মহাদেব তার মনের আশা পূরণ করেন। পরের দিন পারণ করে তারপর আহার করবেন। পারণ মানে হচ্ছে, আমি আপনাদেরকে একগাদা মন্ত্র উচ্চারণের কথা বলবো না, শুধু ভক্তি নিষ্ঠার সঙ্গে ওম নমঃ শিবায় বলে পুজো করবেন। আর পারণটা কিভাবে করবেন, পরের দিন আপনারা পারণ যখন করবেন, ব্রাহ্মণের, আপনাদের কাছাকাছি যে কোনো ব্রাহ্মণের পায়ে তেল হলুদ দেবেন, তাকে একটু মিষ্টি খাওয়াবেন। তারপর ঠাকুরের প্রসাদ খেয়ে ভঙ্গ করুন ব্রত। পরের দিন চতুর্দশী বিকেল 5টা 33 মিনিট পর্যন্ত আছে, তাই পরের দিন দুপুরবেলাও ঘুমানো যাবে না, আর ভাত খাওয়াও যাবে না। যে কোনো অন্য জিনিস খাওয়া যাবে না। ফল, সাবু আপনারা এই দিন খেতে পারবেন। আপনাদেরকে বলে দিলাম, 4 প্রহরে 4 বার পুজো করুন। চতুর্দশী যদিও থাকছে, তাহলেও কিন্তু আপনারা পরের দিন পারণ করে নেবেন, পারণ করে নিয়ে খাবেন, তাতে কোনো অসুবিধা নেই, কোনো বাধা নেই। কিন্তু দুপুরবেলা ঘুমাবেন না।
আর ফল সাবু খাবেন, বাকি আটা ময়দা চাল খাবেন না। এবার যারা এই ব্রত করবেন না, উপবাস থেকে হয়তো অনেক আগে অনেক বছর করেছেন, বা কেউ 1 বছর করেছেন, বা কেউ করেননি, চতুর্দশী যেহেতু, শিবরাত্রি যেহেতু, উপোস থাকবেন ভাবছেন, একটু শুকনোর ওপরে থাকবেন ভাবছেন, কারণ শিবরাত্রি বা শিব চতুর্দশীতে প্রত্যেক মহিলাদের যদি একটু ভাত না খেয়ে থাকতে পারে খুব ভালো হয়, শারীরিক দিক দিয়েও তারা ভালো থাকতে পারে, আর মহাদেবের কৃপা লাভ হয়। তাই তাদের জন্য বলছি, অনেকেরই তো আছে ওষুধপালা চলে, নানান রকমের সমস্যা আছে, তারা কি করবেন, অত মনে ইচ্ছা আছে করার, তারা ভাতটা খাবেন না, ভাত চিড়ে মুড়ি এগুলো খাবেন না। বা যদি মনে করেন যে রুটিও খাবেন না বা আটা ময়দার জিনিস খাবেন না, ছানা খাবেন, দুধ খাবেন, ফল খাবেন, সাবু খাবেন, এগুলো খাবেন, আপনারা এই জিনিসগুলো খেতে পারেন। এবার আপনারা করবেন কি, এই চতুর্দশী যেহেতু রবিবার বিকেল বেলায় লাগছে, মানে বিকেল 4:39 লাগছে, তো আপনারা পরের দিন সোমবার, যেহেতু বিকেল সন্ধ্যা পর্যন্ত চতুর্দশী থাকছে, তাই আপনারা পরের দিন বেলা 12টা বেজে যাবার পর পুজো করে নেবেন, আর পরের দিনই উপোস থাকবেন। উপোস মানে ওই যে বললাম, আপনারা ফল সাবু মিষ্টি ছানা দুধ এসব খাবেন, খেয়ে থাকবেন। যদি মনে করেন যে অন্ন খাবেন না, খুব ভালো হয় তাহলে। আর যদি মনে হচ্ছে যে একান্তই ফল সাবু অনেকেই খেতে পারে না, অনেকের সম্ভব হয় না, তারা ডালিয়া খেতে পারেন, আটা ময়দার জিনিস তারা খেতে পারেন, কিন্তু ভাত চিড়ে মুড়কি এইরকম ধরনের কোনো জিনিস, চালের তৈরি কোনো জিনিস খাওয়া চলবে না, এটা শুধু মনে রাখুন। এবারে দেখুন আপনারা আপনাদের সুবিধা মতো করুন, কোনো অসুবিধা নেই। আর পুজো করবেন যে একেবারে ভালো করে মিশিয়ে নেবেন, আপনারা দুধ দই ঘি মধু চিনি দিয়ে এই দিন পুজো করবেন না। এই দিন আপনারা, মানে যারা শুধুমাত্র পালনটা করবেন, তারা নেবেন কি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা নেবেন দুধ, গঙ্গা জল, ঘি মধু আর একটু সিদ্ধি একসঙ্গে মিশিয়ে নেবেন। মিশিয়ে নিয়ে মহাদেবের পুজো করবেন বেলা 12টা বেজে যাওয়ার পর, সোমবার দিন, মানে পরের দিন। 15ই ফেব্রুয়ারি তো 16ই ফেব্রুয়ারিতে করবেন, আর 15ই ফেব্রুয়ারির দিনটা আপনারা নিরামিষ খেয়ে থাকবেন। তারা এইভাবে করুন। তাহলে আমি আপনাদেরকে খুব ভালো করেই বলে দিলাম। এবারে দেখুন, কোনো দ্বিধাদ্বন্দ্ব মনের মধ্যে রাখার কোনো দরকার নেই, এইভাবে করুন, তাহলেই মহাদেব সন্তুষ্ট হবেন। ভক্তিতেই সব কিছু পাওয়া যায় মেলে। কিন্তু যারা খুব গভীরভাবে কিছু চাইছেন, অনেকেই আছেন যারা বিবাহ হচ্ছে না, তারা অনেকেই ব্রত পালন করতে চাইছেন নিষ্ঠার সঙ্গে, তারা ওইভাবে করুন। সারা রাত্রি জাগরণ করে 4 প্রহরে 4 বার পুজো করুন, খুব ভালো হবে, মনের মতো দেখবেন স্বামী পাবেন। তো এবার আপনাদেরকে বলি যে বিশেষ উপায়টার কথা বলছিলাম। দেখুন, এই মহাশিবরাত্রি যখন ছেড়ে যাচ্ছে, তারপরে অমাবস্যা লাগছে, আর অমাবস্যা, এই যে মহাতিথি মহাযোগ, এই অমাবস্যাতে মা কালী, মানে মা কালী যিনি, তিনি মা দুর্গা, তো তাই খুব জাগ্রত থাকেন। এই সময় মহাদেব এবং মা খুবই জাগ্রত থাকেন। তখন যদি আপনারা নিষ্ঠার সঙ্গে এই উপায় করতে পারেন, খুব ভালো সুফল পাবেন। এটা হচ্ছে, আপনাদেরকে নিতে হবে, একটা গাছের কথা বলছি। এই গাছটা হচ্ছে শ্বেত আকন্দ গাছ। এই শ্বেত আকন্দ গাছ যদি আপনারা দেখতে পান, ছাড়বেন না। শ্বেত আকন্দ গাছ বা আপনার বাড়িতে যদি থাকে, এই দিন এই কাজটা অবশ্যই করে ফেলুন। এই শ্বেত আকন্দ গাছের শিকড় অমাবস্যা যখন
শুরু হচ্ছে, ঠিক চতুর্দশী ছেড়ে যাওয়ার পর মুহূর্তেই এই শিকড়টা আপনাদেরকে নিতে হবে। আগে থেকে গাছটাকে দেখে রাখুন। তারপর আপনারা করবেন কি, গাছটা দেখার পর গাছে তামার ঘটিতে করে গঙ্গা জল আর দুধ নিয়ে যাবেন, বা আপনার গৃহেও যদি থাকে তামার ঘটিতে করে নেবেন দুধ গঙ্গা জল মিশিয়ে। যেহেতু দুধ গঙ্গা জল একসঙ্গে মিশিয়ে তামার ঘটিতে নিচ্ছেন, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু শুধু দুধ তামার ঘটিতে নেবেন না কোনো দিনও, এই ক্ষেত্রে আমি বলে দিলাম আপনাদেরকে। দুধ গঙ্গা জল মিশিয়ে নেবেন। নিয়ে আপনারা মানে অর্ধেকটা দুধ অর্ধেকটা গঙ্গা জল এই রকমভাবে নেবেন, বা অল্প একটু দুধ বেশি করে গঙ্গা জলে মিশিয়ে নেবেন। অল্প একটু দুধ বেশি করে গঙ্গা জলে মিশিয়ে নিন, তাহলেও হবে। তো এটা নেবেন আপনারা, নিয়ে ওই গাছের কাছে চলে যাবেন। গাছের কাছে চলে গিয়ে গাছকে প্রণাম করবেন, ওম নমঃ শিবায় বলবেন। ওম নমঃ শিবায় বলবেন, আর বলবেন জয় মা কালী মা, এটাও বলবেন। বলে 3 বার বলবেন। তারপর ওই জলটা ওম নমঃ শিবায় বলে গাছে ঢেলে দেবেন। গাছে ঢেলে দিয়ে আর পিছন ফিরে তাকাবেন না, চলে আসবেন প্রণাম করে। যদি সম্ভব হয় এটা অবশ্যই করবেন কিন্তু। তারপর ঠিক অমাবস্যার শুরুতে, চতুর্দশী কেটে যাওয়ার ঠিক সেই মুহূর্তটায় ওই গাছের শিকড় একটুখানি নিয়ে নেবেন। ঠিক ওই মুহূর্তটাতেই কিন্তু নেবেন, চতুর্দশী কেটে যাচ্ছে ঠিক সেই মুহূর্তটায় আপনারা গাছের শিকড় নিয়ে নেবেন অল্প একটু। অনেক চতুর্দশী কেটে যাওয়ার পর অনেক সময় দেরি করলে কিন্তু হবে না, আপনাদেরকে ঠিক ওই মুহূর্তটাই নিতে হবে। মনে করুন 5টা 33 মিনিটে চতুর্দশী কেটে যাচ্ছে, আপনাদেরকে 5টা 50 মিনিটের মধ্যে কাজটা করে নিতে হবে, শিকড়টা নিয়ে নিতে হবে ওই সময়। এবার মানে ওই সময় একটা যোগ তৈরি হয়, সেই জন্য আমি আপনাদেরকে বলছি। দেখুন এই যে তথ্যটা আমি কিন্তু অনেক কষ্ট করে আপনাদের জন্য জোগাড় করেছি, তো শুনুন ভালো করে। এবার ঠিক এই মুহূর্তটায় আপনারা ওই শিকড়টা নিয়ে নেবেন। যখন শিকড়টা নেবেন তখনও কিন্তু প্রণাম করে নেবেন মহাদেবকে। মহাদেবকে প্রণাম করে শিকড়টা নেবেন, নিয়ে বাড়ি চলে আসুন। বাড়িতে এসে আর এই দিন যে এই কাজটা করবেন, যারা করবেন তারা শুকিয়ে থাকতে হবে, মানে উপোস থাকতে হবে। তাদেরকে ভাত মুড়ি রুটি এরকম জিনিস কিন্তু খাওয়া চলবে না। ফল সাবু খাবেন, কোনো অসুবিধা নেই, খেয়ে কাজটা করবেন। কারণ রাত্রে তো কাজটা করতে হবে আপনাদেরকে, তো তাই বেশিক্ষণ উপোস থাকাও তো যাবে না। তাই বলে দিচ্ছি, ফল সাবু খাবেন, মিষ্টি দুধ ছানা এই সমস্ত খাবেন, এ সমস্ত খেয়ে থাকবেন। ওই শিকড়টা নেবেন, তার আগে অবশ্যই তো স্নান সেরে নেবেন শুদ্ধ বস্ত্র পরে। যতক্ষণ না পর্যন্ত মানে কাজটা মেটে ততক্ষণ পর্যন্ত তো খাওয়া যাবে না, কোনো রকম অন্ন ছোঁয়া যাবে না। তো ওই যে শিকড়টা আপনারা নিলেন, শিকড়টা নিয়ে ভালো করে বাড়িতে নিয়ে এসে গঙ্গা জলে শোধন করে নেবেন, ধুয়ে নেবেন। দুধ গঙ্গা জলেও শোধন করে নিতে পারেন। তারপর ভালো করে সাদা চন্দন মাখাবেন শিকড়টায়। শিকড়টা নেবেন কিন্তু এই 1 গাঁট, ছোট্ট এইটুকু। আর যখন শিকড়টা নেবেন তখন যেন গাছটার কোনো বিশেষ ক্ষতি না হয় সেদিকে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে, এটা কিন্তু মনে রাখুন। এবার ওই শিকড়টায় আপনারা সাদা সুতো ভালো করে জড়িয়ে নেবেন, বেঁধে নেবেন ভালো করে। ওই শিকড়টা নিয়ে আপনাদেরকে আপনাদের বাড়ির কাছাকাছি যদি কোনো কালী মন্দির থাকে, মানে যেখানে মা কালীও আছেন এবং মহাদেবও আছেন, সেই রকম মন্দিরে আপনাদেরকে যেতে হবে এই কাজটা করার জন্য। আর যেহেতু অমাবস্যা, প্রতি মন্দিরে যেখানেই কালী মন্দির আছে সারা রাত্রিব্যাপী পুজো অর্চনা হবে। আপনারা এই শিকড়টা নিয়ে মন্দিরে চলে যাবেন। মন্দিরে যখন যাবেন অবশ্যই
মহাদেবের জন্য দুধ, গঙ্গা জল, ঘি, মধু, সিদ্ধি নিয়ে যাবেন, একটা পাত্রে নিয়ে যাবেন, মহাদেবের মাথায় অর্পণ করবেন। আর যদি নন্দী মহারাজ কাছে থাকেন, নন্দী মহারাজের মাথাতেও দেবেন। ধূপ মোমবাতি জ্বালিয়ে দেবেন। মা কালীর কাছে এই শিকড়টা আপনাদেরকে রাখতে হবে। মা কালীর কাছেও কিন্তু মহাদেব আছেন, সেই জন্যই বলছি আপনাদেরকে, মহাদেব আলাদাভাবে যে আছেন তার মাথায় আপনারা দুধ গঙ্গা জল অর্পণ করবেন, মানে শিবলিঙ্গে। আর মা কালীর কাছে যখন যাবেন তখন শিকড়টা মা কালীর চরণে রাখবেন। ঠাকুরমশাইকে বলবেন, উনিই রেখে দেবেন, আপনি নিজে হাতে না করলেও চলবে। অবশ্যই মা কালীর উদ্দেশ্যে কিছু ফল মিষ্টি নিয়ে যাবেন এবং আতপ চাল নিয়ে যাবেন, অবশ্যই কিন্তু মনে করে নিয়ে আপনারা পুজো দিয়ে আসবেন। ব্রাহ্মণকে, ঠাকুরমশাইকে দক্ষিণা দেবেন। আর অবশ্যই যদি একটা মাটির প্রদীপ নিয়ে যেতে পারেন, মাটির প্রদীপ প্রজ্বলিত করে দিয়ে আসবেন ওই মন্দিরে। আর ওই শিকড়টা যখন মায়ের চরণে রাখবেন তখন ওই সামনে বসে, মায়ের সামনে বসে 108 বার ওম নমঃ শিবায় জপ করবেন। মা খুব খুশি হবেন, আপনার মন ভরে আপনাকে দিয়ে দেবেন, আপনি যা চাইবেন। আমি এতটাই জোর দিয়ে বলছি, করে দেখুন একবার এই কাজটা। কিন্তু মায়ের সামনে বসে, মায়ের দিকে তাকিয়ে ওম নমঃ শিবায় 108 বার জপ করতেই হবে মায়ের চরণে, ততক্ষণ পর্যন্ত ওই শিকড়টা যেন থাকে। তারপর ওই শিকড়টা নিয়ে বাড়িতে আসুন। বাড়িতে এসে আপনারা ধারণ করতে পারেন, অথবা যদি ধারণ করতে চাইছেন না, তাহলে আপনার গৃহে যদি শিবলিঙ্গ থাকে বা মা কালীর পিকচার থাকে, তাহলে সেই মায়ের চরণের সামনে রেখে দিতে পারেন বা পিকচারের পিছন দিকে রেখে দিতে পারেন, শিবলিঙ্গের সামনে রেখে দিতে পারেন বা পিছন দিকে রেখে দিতে পারেন। প্রতিদিন ধূপ ধুনো প্রদীপ দেখাবেন, তাহলেও কিন্তু উন্নতি হবে সংসারে। প্রতিদিন স্মরণ করবেন মহাদেবকে, মা কালীকে, মা তারাকে, মা দুর্গাকে প্রতিদিন স্মরণ করবেন আর ওই ধূপ ধুনো প্রদীপ দেখাবেন। যদি মনে করেন ধারণ করবেন, তাহলে কোমরে ভুলেও ধারণ করবেন না, গলায় ধারণ করবেন অথবা বাহুতে ধারণ করবেন। ছেলেরা হলে ডান হাতে, মেয়েরা হলে বাম হাতে। গলাতেও ধারণ করতে পারেন। সব থেকে ভালো হয় রূপোর কবজের মধ্যে করে যদি ধারণ করতে পারেন, অথবা তামার কবজের মধ্যে করে যদি ধারণ করতে পারেন। লোহার কবচ নিলে কিন্তু চলবে না, সম্পূর্ণ বিফল হয়ে যাবে কাজটা। তামা অথবা রূপোর কবচে আপনারা ধারণ করতে পারেন, অথবা কবজের মধ্যে ভরে বা তাবিজের মধ্যে ভরে সেটাও আপনারা আপনাদের গৃহে ঠাকুরের স্থানে রেখে দিতে পারেন, সেটা হলেও চলবে। আপনার সুবিধা মতো আপনি করুন, কোনো অসুবিধা নেই। আজকে রাখছি, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়। একবার হলেও আজকে লিখুন কমেন্টে, হর হর মহাদেব, জয় মা তারা মায়ের জয়।